দয়াল নবীজি বসে আছেন আর নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিক বসা। এমত অবস্থায় হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু আযান দিচ্ছেন। আযানের মধ্যে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেই দুই নখে চুমা খায়া এইভাবে চোখে মাসেহ করলেন। দ্বিতীয়বারও তিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে এইভাবে চুমা খায়া চোখে মাসেহ করলেন। আযান শেষে আমার নবী বলেন, আবু বকর গো, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আমার খলিল, আমার আপনজন আবু বকর, তুমি যেইভাবে আমল করলা, আমি নবীর নাম শুনে চুমা খাইয়া চোখের মধ্যে মাসেহ করলা, এই আমল যদি আমার অন্য উম্মতেরা কেউ করে গো, আমি রাসূলুল্লাহ জানায়ে গেলাম হাসর ময়দানে তাকে শাফাআত করা আমার জন্য বৈধ হবে। অন্য রিওয়ায়াতুল নেক আল্লাহর হাবিব বলেন, আমি তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিস, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ, এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। আমরা সুন্নি মনা, আমরা নবী প্রেমিক, আল্লাহ রসুলের কথা শুনলে ভালো লাগে, বললেও ভালো লাগে। নবী নবী করেই আমরা দিন কাটাই, রাত কাটাই, কেন যেন শান্তি পাই। কেউ যদি মনে করেন শান্তি না পান, এটা তার ব্যক্তিগত দুর্বলতা। কোরআন হাদিস পড়ে 30 পারা কোরআনে অসংখ্য হাদিসে আমরা নবীজির শান-মান খুঁজে বেড়াই। কোন আয়াতে আমার নবীর শানের কথা আছে, কোন হাদিসে আমার নবীজির শান-মানের কথা আছে। আমাদের দৃষ্টিভঙ্গি থাকে নবীজির ইজ্জতের কথা কোন জায়গায় আছে। আবার অনেকে দেখবেন নবীজি আমাদের মতোই মানুষ, নবীজির তেমন কোনো পাওয়ার নাই, নবীজি সাধারণ মানুষ। এই দলিলগুলি কোরআনেও খুঁজে, হাদিসেও খুঁজে। কোরআন হাদিস দুই না, কোরআন হাদিস একই, কিন্তু দৃষ্টিভঙ্গি দুই। আমাদের দৃষ্টিভঙ্গি কোরআন হাদিস থেকে নবীর শান-মান বের করব। আবার অনেকের দৃষ্টিভঙ্গি থাকবে নবীজি কোন জায়গায় বলছে আমি তোমাদের মতো মানুষ, ওইটা খুঁজে বের করবে। দৃষ্টিভঙ্গি আলাদা। ফুলের মধ্যে পানি থাকে, ওই পানি মৌমাছি নিলে হয় মধু, ওই একই ফুলের পানি ভুমরা পোকা নিলে হয় বিষ। একই জায়গার পানি একজনে বানায় মধু, আরেকজনে বানায় বিষ। আমরা বিষ বানানোর দলের লোক না, আমরা মধু বানাইবার দলের লোক। এখানে অনেক তরিকতপন্থী ভাইরা আছেন, বিশেষ করে পেশোয়ারি হুজুর কেবলার এলাকা, এটা সোনাকান্দা দরবার শরীফের অনেক ভক্ত মুরিদান মুহিব্বিন আপনারাও আছেন, আমার জাকের ভাইরাও আছেন, অন্য তরিকতপন্থীরাও আছেন। সব দরবারের প্রতি সম্মান রেখে বলছি, আমরা সুন্নি। আমাদেরকে আপনি বলতে পারেন নবীর পাগল বলতে পারেন, আপনি যেই শব্দ চয়ন দিয়ে আমাদেরকে আঘাত করতে চান করেন, কোনো অসুবিধা নেই। আমরা নবী নবী করেই মরব, নবী নবী করে আমরা মরব। যতদিন বাঁচবো নবী নবী বলে বাঁচবো, মরার সময় নবী নবী করে মরব। কবরের মধ্যে আমাদের নবী আইসা আমাদের দেখা দিবে, হাসরে নবীজি তরাবে, নবীর সাথে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ বলে। এটা আমাদের চাওয়া। আপনি দেখেন পৃথিবীতে আমরা যারা গুনাহগার, আমরা তো সবাই গুনাহগার নাকি? আমরা সবাই গুনাহগার, কম বেশি সবাই গুনাহগার। আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার আমি তাদেরকে শাফাআত করব। সুবহানাল্লাহ বলে। কাজী নজরুল ইসলাম গজলের ভাষায় বলেছেন, গুনাহগার
ভয় নাহি আর মাফি নিবার। আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে কারীম। আমাদের দুর্বলতা যদি মনে করেন এটা দুর্বলতাই, যে নবীর কথা বেশি বলি, নবী নবী বেশি করি, এটা আমাদের দুর্বলতা হলে এটা দুর্বলতাই, এটা আমরা হাসি মুখে মেনে নিব। নবীজিকে ভালোবাসি ওই নিদর্শন দুইটা নখের মধ্যে চুমা দিয়ে চোখে লাগাই। আপনি বলবেন বিদআত, আমি বলি ইবাদত। আপনার দলিল কিতাবুল আন্দাজ, আমার দলিল রাসূলের হাদিস এবং ফিকহের কিতাব। আমরা দলিলের বাইরে চলি না। ফতোয়ায়ে শামী সারা পৃথিবীতে সমস্ত ফুকাহে আহনাফের মাঝে সবচেয়ে নির্ভরযোগ্য যে কিতাব, এটার মধ্যে অন্যতম একটা হলো ফতোয়ায়ে শামী, যেটার মূল নাম হলো রাদ্দুল মুহতার। রাদ্দুল মুহতার ইমাম ইবনে আবিদিন শামী, যাইনুদ্দিন শামী রাহিমাহুল্লাহু তাআলা, তিনি এই মাসআলাটা সেখানে ডিটেইলস উল্লেখ করেছেন। আলিয়া এবং কওমি দুই মাদ্রাসাতে একটা কিতাব পড়াই, তাফসিরে জালালাইন। সেই জালালাইনের হাসিয়ার মধ্যে কথাটা উল্লেখ রয়েছে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সপ্তম খণ্ডের 262 পৃষ্ঠায় দারুল ফিকর বৈরুত লেবাননের ছাপা আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহ, যিনি কাবা ঘরের হানাফি মুসাল্লার ইমাম ছিলেন, মারহাবা বলেন, তিনিও সেখানে ডিটেইলস এই বর্ণনাটা উল্লেখ করেছেন। আরো বহু কিতাবে আছে, আমি জাস্ট দু একটা বললাম। দেওবন্দেরও বেশ দু একটা কিতাবের মধ্যে আমি এই দলিলগুলি খুঁজে পেয়েছি। সেখানে একটা হাদিস উল্লেখযোগ্য যে দয়াল নবীজি বসে আছেন আর নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিক বসা। এমত অবস্থায় হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু আযান দিচ্ছেন। আযানের মধ্যে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেই দুই নখে চুমা খায়া এইভাবে চোখে মাসেহ করলেন। দ্বিতীয়বারও তিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে এইভাবে চুমা খায়া চোখে মাসেহ করলেন। আযান শেষে আমার নবী বলেন, আবু বকর গো, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আমার খলিল, আমার আপনজন আবু বকর, তুমি যেইভাবে আমল করলা, আমি নবীর নাম শুনে চুমা খাইয়া চোখের মধ্যে মাসেহ করলা, এই আমল যদি আমার অন্য উম্মতেরা কেউ করে গো, আমি রাসূলুল্লাহ জানায়ে গেলাম হাসর ময়দানে তাকে শাফাআত করা আমার জন্য বৈধ হবে। অন্য রিওয়ায়াত উল্লেখ, আল্লাহর হাবিব বলেন আমি তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। আমরা নবীজির নাম মোবারককে চুমা খাই। আমি দেখলাম আজকে ইরাক থেকে আসছি, দুপুরবেলা আসছি, গত রাত সারা রাত্র প্লেনের মধ্যে ঘুমাইবার ওরকম চান্স নাই, শরীর খুব টায়ার্ড। আপনি দেখতেছেন যে আমরা নবীর নাম শুনি, এইভাবে চুমা খাই, আপনার কত কষ্ট লাগতেছে। আপনি দেখেন আরব বিশ্বে যাদের কাছ থেকে ইসলাম আমাদের বাংলা ভারতে আসছে, সে আরব বিশ্বের মুসলমানরা শুধু নবীজির নামকে চুমা খায় না, নবীজির মাজারের গিরিলকে পর্যন্ত চুমা খায়। আমাদের নবী তো অনেক ঊর্ধ্বের কথা, অন্যান্য নবীদের মাজারের গিরিলকে পর্যন্ত চুমা খায়। আমি নিজ চোখে একটা দুইটা মাজারে না, বহু মাজারে দেখে আসছি। হযরত ইউনুস আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। এটা মুসুল শহরে, ইরাকের থেকে প্রায় 500 কিলোমিটার, ইরাকের বাগদাদ থেকে 500 কিলোমিটার দূরে হলো মুসুল শহর। সেখানে ইউনুস আলাইহিস সালামের মাজার, এবং ওই মাজার থেকে আরেকটু প্রায় 10 কিলোমিটারের মতো দূরে আরেকজন নবীর মাজার আছে। ওনার মাজার পৃথিবীতে দুই জায়গায় চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আমার কাছে বর্তমানে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মনে হলো হযরতে শীস আলাইহিস সালাম, যিনি বাবা আদম আলাইহিস সালামের আওলাদ, তিনি নবী ছিলেন, তিনার মাজারও সেই মুসুল শহরে। সেখানেও মানুষকে দেখলাম যে নবীদের গিরিল মুবারক যেগুলি, এগুলি তো চুমা খায়।